হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই টি-শার্ট মকআপ করবেন। টি-শার্ট মকআপ করার জন্য আপনাকে প্রথমে এই ওয়েবসাইটে আসতে হবে rawpixel.com rawpixel.com। এই ওয়েবসাইটে আসবেন, ঠিক আছে। এই এখানে দেখতেছেন যে মকআপ জেনারেটর, আমি এখানে ক্লিক করলাম। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু অনেকগুলো কিন্তু টি-শার্ট কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমি এই যে এই মোকআপে ক্লিক করলাম, এডিট মোকআপ। ফ্রেন্ডস, আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এবার এটা আমার মোকআপ করার পালা। সো আমি যেভাবে মোকআপ করব, এটা আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার ইমেজটাকে আপলোড করব। আমি আগের ইমেজটাগুলো ডিলিট করে দিই। আমি এগুলো ডিলিট করে দিলাম। এবার আমি আমার ইমেজ দিব। সো এই যে এখানে আমার ইমেজটা আছে, আমি আমার ইমেজটা এখানে আপলোড করে দিচ্ছি। ওকে, এই দেখছেন এটা পুরোটা হয়ে গেছে। এবার আমার এটা ছোট করতে হবে। ইমেজটা আমার একটু নাড়াচাড়া করে দিতে হবে, যেখানে ভালো লাগে সেখানে আমার দিতে হবে। আচ্ছা, একটু বড় করতে হবে। হ্যাঁ ফ্রেন্ডস, এই তো দেখতে পাচ্ছেন যে আমাদের মুখটা খুব ভালোভাবে হয়ে গেছে। আমরা একটু এটা কালারটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। ওকে, আমার এখানে ক্লিক দিতে হবে। ক্লিক করার পর আমার এখান থেকে কালারটা নিতে হবে। এই যে দেখছেন কালারটা চলে আসছে। ওকে, আমার এটা একটু ছোট করতে হবে। আমি ছোট করলাম। ওকে, ঠিক আছে, আমার এটা হয়ে গেল। তারপর আমি এটা এখানে কন্টিনিউ দিব। এটা আমার একটা হয়ে গেল। আমরা দেখুন ডিজাইনটা কত সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে এটা কিন্তু বসে গেছে আমাদের, ঠিক আছে। তবু মনে হচ্ছে এটা একটু ছোট করা লাগতো, ছোট করা লাগবে এটা। ওকে, আমরা আমাদের এটা একটু ছোট করতে হবে, ঠিক আছে। আমরা এটা একটু ছোট করবো। হ্যাঁ, এবার কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে জিনিসটা। এভাবে নাড়াচড়ে এই জিনিসটা ঠিক করতে হবে। হ্যাঁ, এখন আশা করা যায় যে ঠিক আছে। একদম পারফেক্ট। আমরা আরো কয়েকটা এরকম নিব। আমরা আরো কয়েকটা এরকম মোকআপ নিব। আমরা দেখি এটা আমরা দিয়ে দেখি কেমন লাগে। ও সরি সরি সরি, আমার বিশাল বড় ভুল হয়ে গেছে। আমার এখানে পেজ নিতে হবে। আমি আরো যেহেতু মোকআপ নেব, সেহেতু আমার এখানে পেজ নিতে হবে। তো নিউ পেজ, এখানে পেজ নিলাম। এবার আমি এখানে অ্যাড করব। আমি এটাই অ্যাড করছি। অ্যাড করলে না এটা হবে। এবারে আমি এখানে অ্যাড করব। যাই হোক, গেঞ্জি কালারটা অনেক ভালো আছে। আমি এখানে আপলোড ইমেজ দিয়ে দিব। এবার ইমেজটা সিলেক্ট করব, ওপেন দিয়ে দিব। কিন্তু কালারটা তো ভালো না। আমার গেঞ্জি দেখা যাইতেছে না আমার। এটা আছে, আমি কালারটা চেঞ্জ করবো এখন। এই যে এখান থেকে চেঞ্জ করবো, দেখি এটা কেমন লাগে। এটা মোটেও ভালো না আমার মতে। যে ব্ল্যাক কালারটাই খুব ভালো যায় এটার সাথে। এছাড়া আর অন্য কোনো কালার যাচ্ছে না এটার সাথে। দেখেন ব্ল্যাক কালারটা কত সুন্দর যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু ব্ল্যাক কালারের উপরেই কিন্তু এটা ডিজাইনটা করা হয়েছে। তো এটা আমরা একটু উপরে তুলে দেই। এটা একটু এইদিকে একটু ছোট করে দেই। হ্যাঁ, এবার এটা পারফেক্ট। একটু জুম করে দেখি জিনিসটা কেমন হয়েছে। বলতে গেলে অসাধারণ, কিন্তু মনে হচ্ছে তাও একটু সমস্যা আছে। আচ্ছা, এটা আমরা আরেকবার এডিট করি। এডিট বলতে একটু উপরে তুলতে হবে, কারণ বুকের উপর না থাকলে জিনিসটা কিন্তু ভালো দেখা যাবে না। হ্যাঁ, এবার আমি একটু কন্টিনিউ করি। মনে হচ্ছে একদম বেশি উপরে উঠে গেছে। একবার এডিট করতে হবে এটা। কন্টিনিউ।
হ্যাঁ, এটা কিন্তু পারফেক্ট। এইভাবেই মোকআপ তৈরি করতে হবে। এটা আমি আবার নিউ পেজ নিব, নিলাম। এবার আমি যদি এটার মোকআপ করব, আমরা যদি এটা প্রিমিয়াম কিনি তাহলে কিন্তু আমাদের আর এইসবে যে লোগো কিন্তু দেখাবে না। যাই হোক, আমরা এটা রিমুভ করার চেষ্টা করব। এবার এখানে আমরা আমাদের লোগোটা দেই, লোগো বলতে ইমেজটা দিই, টি শার্ট, এটা ডেক্সিং চলে আসছে। এবার খুব সুন্দর করে নিচে এই ইমেজগুলো ডিলিট করে দিতে হবে। যাই হোক, এই কালারের সাথে এই ডিজাইনটা কিন্তু অনেক ভালো হয়েছে। ঠিক আছে, ক্যালিফোর্নিয়া দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা একটু বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করতে হবে। তো আমি শুরু করে ফেললাম। হ্যাঁ, এবার কিন্তু পারফেক্ট, একদম বলতে গেলে ভালো আছে। হ্যাঁ, ডিজাইনটা অনেক ভালো হয়েছে। আমরা আরো কয়েকটা ডিজাইন করি, দেখি কেমন লাগে। ভালো লাগবে না আমার জানার মতে। এটা যদি করতে পারতাম তাহলে আরো বেশি ভালো হতো। এই হুডিতে দেখি আমরা করবো কেমন লাগে, দেখি। ওকে, আমাদের আগের ডিজাইনগুলো ডিলিট করে দেই। ওকে, এবার আমি আমার ইমেজটাকে আপলোড করি। অসাধারণ সুইসাইড করবো না, এটা একটু শুরু করতে হবে। খুব ভালো হয়েছে। আর একটু শুরু করতে হবে জিনিসটা, আর একটু শুরু করতে হবে। ঠিক আছে, এগুলো ডিলিট করে দেই। ব্ল্যাক কালারের জন্য করা হয়েছে, এটা অনেক সুন্দর ভালো দেখাচ্ছে এটা। ওকে, কিন্তু জুম করি, এই তো আমাদের এটা কিন্তু আপলোড খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। কিন্তু কাহিনী টুইস্ট এটা এদিকে চলে যাচ্ছে, তো এটা একটু নড়াচড়া দিতে হবে। শুরু করে নিব, কন্টিনিউ করি। এই কেমন হয়েছে? হ্যাঁ, বলতে গেলে অসাধারণ হয়েছে। যেমন যদি আমি এটা উপর করি, এটা ডিলিট করে দেই, এখানে ইমেজটা দেই। হ্যাঁ, পারফেক্ট। দেখি, খুব সুন্দর হয়েছে। যদি লেডিস, ওকে, এটা অনেক সুন্দর। এটা আমরা ট্রাই করি একটু। আমি একটু এখানে ইউজ করবো, আবার টি শার্ট এটা নিব। দেখতে পাচ্ছেন যে আমার লোগোটা লাগালাম। এটা কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 8টা হইলো। ঠিক আছে, এবার আমি এটাকে ডাউনলোড দেব। জেপিজি মোডে দিচ্ছি, ডাউনলোড ওয়াটারমার্ক আমি এখানে ক্লিক দিচ্ছি।
একটু কিছুক্ষণ সময় দিতে হবে এটাকে ডাউনলোড করার জন্য। এটার যে ওয়াটারমার্কটা আছে এটা কিন্তু তেমন কিন্তু বোঝা যাচ্ছে না, সো আমরা কিন্তু এইভাবে কিন্তু মকআপ দিয়ে কিন্তু আমাদের কাজ চলতে পারবে। আর এটা যদি প্রিমিয়াম যদি কিনতে পারেন তাহলে আপনি কিন্তু অনেক লাভ হবে, আপনি অনেক মানে সহজে আপনি মকআপ তৈরি করতে পারবেন। আমার এই ওয়েবসাইটটা অনেক বেস্ট মনে হয়েছে মকআপের জন্য। এটা আমাদের জিপ হয়ে গেছে, এখন সেভ 10 MBর ফাইল হয়ে গেছে পুরাই। অন করি, তো চলুন আমরা আমাদের মোকআপ গুলো একবার দেখে নেই। এগুলো হচ্ছে মোকআপ, এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এটা অনেক সুন্দর হয়েছে। 5, 6, 7, এটা 8। এগুলো হচ্ছে আমাদের 8টা মোকআপ খুব সহজে আমরা তৈরি করতে পারলাম। তো ফ্রেন্ডস, এইভাবে আপনি খুব সহজে আপনি আপনার টি-শার্ট মোকআপ তৈরি করতে পারবেন। ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আমাকে লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।